শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই চতুর্দিক থেকে চতুর্মুখী মানুষকে ধোঁকা দিয়ে প্রতারিত করতে চায়, মানুষকে বিপদগামী করতে চায়, মানুষকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায় শয়তান সেই পরিকল্পনা সব সময় করতে চায়। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর ঈমানদার বান্দা যারা, তাদেরকে ইবলিস শয়তান কখনো ধোঁকা দিয়ে প্রতারিত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ছি আমিন। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে ফেরেশতাদের সামনে যে বলতেছে, ও ফেরেশতারা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একটা খলিফা পাঠাতে চাই, আমার প্রতিনিধি পৃথিবীর জগৎ আমি প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আপনি এমন ব্যক্তিকে, এমন একটা জাতিকে পৃথিবীর জমিনে প্রেরণ করতে চান যারা তো পৃথিবীতে যে মারামারি কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, সীমালঙ্ঘন করবে, পাপ কর্ম করে বেড়াবে। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে এইবার সকল ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমের কাছে মাথা নত করো, তাকে সম্মান করো। আল্লাহর নির্দেশ করবে সকল ফেরেশতা আদম আলাইহিস সালামের কাছে মাথা নত করলো, সাজদা অবনত হয়ে গেল। ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কি হলো তোমার? কি কারণে আমার আদমের কাছে তুমি মাথা নত করলে না? ইবলিস বলতেছে, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে বেশি উত্তম। জোরে বলো নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস বলতেছে, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে বেশি উত্তম, আমি তাকে সিজদা করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বিতাড়িত করে, অভিশপ্ত করে বের করে দিলেন। এইবার ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ, তুমি যে আদমের কারণে আমাকে বিতাড়িত করে দূরে সরাই দিলে, আমাকে অভিশপ্ত করে দিলে, আমি তোমার আদম সন্তানকে এমন ভাবে ধোঁকা দেব, তোমার আদম সন্তানগুলোকে আমি জাহান্নামের দিকে নিয়ে যেই ছাড়বো। এবার আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবলিস বলতেছে, ক্বালা ফাবিমা আগুওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সূরা আরাফ 16 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের কথোপকথনটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে। ইবলিস বলতেছে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সিরাতাল মুস্তাকিম, সহজ সরল যেই পথ আছে, আপনার হেদায়েতের যেই রাস্তা আছে, এই রাস্তার মাঝখানে আমি পথ পেতে বসে থাকবো। এরপরে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন।
ইবলিসের কথোপকথন। ইবলিস বলতেছে, আমি আপনার আদম সন্তানের চতুর্দিক থেকে চতুর্মুখী ধোঁকা দেব। তার সামনের থেকে ধোঁকা দেব, পিছন দিক থেকে ধোঁকা দেব, ডান দিক থেকেও ধোঁকা দেব, বাম দিক থেকেও ধোঁকা দেব। এই চতুর্দিক থেকে চতুর্মুখী ধোঁকা দেওয়ার কারণে ওয়ালা তাকিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশ আপনার বান্দারাই অকৃতজ্ঞ হয়ে যাবে। আপনি আপনার কৃতজ্ঞ স্বীকারকারী বান্দা আপনি খুঁজে পাবেন না। ইবলিসের একথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক এবার বললেন, ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা, তুই এখান থেকে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে বের হয়ে চলে যা। তবে কথাও শুনে রাখ, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। কেউ যদি তোরে অনুসরণ করে, আমার কৃতজ্ঞতা বন্ধ করে দিয়ে, আমার আনুগত্য করা বন্ধ করে দিয়ে যদি কোনো ব্যক্তি তোকে অনুসরণ করে রে ইবলিস, তুই শুনে রাখ, তোকে যেমন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবো, যারা তোকে অনুসরণ করবে আমি ওদেরকেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বালিয়েই ছাড়বো। তোকে যেমন জাহান্নামে জ্বালাবো, তোর অনুসারীদেরকেও ঠিক সেইভাবেই জাহান্নামের আগুনে জ্বালাবো। এক বিন্দু পরিমাণ ছাড় আমি তাদেরকে দেব না। কিন্তু এ কথাও তুমি শুনে রাখ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয় যারা আমার খাস বান্দা হবে, আমার যারা বিশেষ বান্দা হবে, ওই ইবলিস তাদেরকে তুই ধোঁকা দিয়ে কিছুই করতে পারবি না, তাদেরকে তুই পরাস্ত করতে পারবি না। আমার বান্দারা কখনোই তোর ধোঁকার আওতারভুক্ত হবে না, কারণ তাদের উপরে তোর কোনো সুলতানগিরি চলবে না, তোর কোনো কর্তৃত্ব চলবে না। আমার বান্দাদেরকে তুই কখনোই প্রতারিত করতে পারবি না। জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। অর্থাৎ এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন যে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের উপরে ইবলিসের কোনো কর্তৃত্ব নাই, কোনো ক্ষমতা নাই। লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, কিন্তু যারা তোকে অনুসরণ করে তাদের কথা ভিন্ন। অর্থাৎ আল্লাহ বলতেছে, যদি কেউ আমাকে ছেড়ে দিয়ে তোর কাছে আনুগত্য স্বীকার করে, সে তোর দলের লোক, তোর অনুসারী, তার কথা ভিন্ন। আর তোকে যদি কেউ অনুসরণ করে, তোকে ঠিক যেইভাবে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাবো, তোর অনুসারীদেরকেও ঠিক সেইভাবেই জাহান্নামের আগুনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়েই ছাড়বো। এই জন্য আল্লাহ জানাচ্ছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। সূরা হিজর 43 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, যদি তোরকে অনুসরণ করে, এই তোর অনুসারী যারা হবে, ওয়া ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম, লামাউইদুহুম আজমাইন, তাদের সবার জন্য নির্ধারিত স্থান, প্রতিশ্রুত স্থান। অর্থাৎ তাদের জন্য প্রতিশ্রুত হলো এটাই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে অবশ্যই জাহান্নামের মধ্যে জ্বালিয়ে ছাড়বো। এরপরে আল্লাহ পাক বলতেছেন, লাহা সাবআতু আবওয়াব, যে জাহান্নামে আমি তাদেরকে জ্বালাবো তার দরজা হলো 7টি। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, অতঃপর প্রত্যেকটি দলের জন্য রয়েছে
আলাদা আলাদা দরজা, অর্থাৎ যে ব্যক্তি যেমন অপরাধ করবে সে তার অপরাধ অনুযায়ী জাহান্নামে যাবে। যার অপরাধের মাত্রা যেমন, যার পাপের সীমালঙ্ঘনমূলক কর্মকাণ্ড যেমন, তার শাস্তির মাত্রাটাও ঠিক তেমন।